দর্শক, হই হুল্লোড় করতে আমরা সবাই পছন্দ করি। আর যদি কেউ পছন্দ নাও করে থাকি, তবুও কিন্তু টিভি সেটের সামনে যদি সেই হই হুল্লোড়ের দিনগুলো রোমন্থন করা যায়, তাহলেও কিন্তু মন্দ হয় না। ঈদ প্রায় চলেই গেল, কিন্তু ঈদের আনন্দের রেশ কিন্তু এখনো যায়নি। ঈদের আমেজ থাকতে থাকতে আমি শ্রাবণ্য সবাইকে ওয়েলকাম করছি মাছরাঙা টিভির পর্দায় হই হুল্লোড় নিয়ে। আজ আমরা অনেক হইচই করব, কিচিরমিচির করব, কারণ আমার সাথে এই সেটে রয়েছে 6 সুপার ইয়াংস্টার। চলুন দর্শক, তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার বামে রয়েছে যে অ্যাক্টর, ইয়াংস্টার, টিভি পর্দা খুলেই যাকে আমরা বিভিন্ন ক্যারেক্টারে খুব সরব উপস্থিতির সাথে দেখি, কিন্তু সবচেয়ে বেশি দেখি গার্লফ্রেন্ডের প্যারা খাওয়া একজন বয়ফ্রেন্ডের চরিত্রে। তিনি আমাদের সবার প্রিয় তৌসিফ মাহবুব। এর পরে সবার আদরের, সবার পছন্দের ইয়াংস্টার, যে এখনো মায়ের হাত ছাড়া ভাত খেতেই পারে না, অনেক ট্যালেন্টেড অ্যাক্টর সাবিলা নূর। দর্শক, এরপরে রয়েছে ইউটিউবে ঝড় তোলা সালমান মুক্তাদির। আমার জানে রয়েছে মিসেস খান, যার এক টোলেই পুরো বাংলাদেশে ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু কিছুদিন আগে অনেকের হৃদয় ঝড় বয়ে গিয়েছিল তার বিয়ের সংবাদে। তিনি আমাদের সবার প্রিয় এবং ইয়াংস্টারদের মধ্যে অনেক প্রতিভাবান ইশিকা খান। থ্যাংক ইউ। এবং তারপরেই রয়েছে যার নামটির মধ্যে রয়েছে শুভ্র, এবং তিনি কিন্তু কাজেও সেই পরিচয়টাই দিয়ে থাকে। তিনি আমাদের সবার প্রিয় এবং ট্যালেন্টেড অ্যাক্টর অ্যালেন শুভ্র। দর্শক, এর পরেই যে রয়েছে তার কথা একটু বলতেই হবে, বিকজ এত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের মাঝে যদি অ্যাঙ্কার না থাকে, একজন না, সরি দর্শক, দুজন অ্যাঙ্কার রয়েছে। যদিও এখানে একজন আমি হোস্টিং করছি, আর একজন আমাদের গেস্ট হিসেবে রয়েছে। তাকে আমরা মডেলিং এ অনেক বেশি দেখে থাকি। তিনি আমাদের পছন্দের বেনজির। এবার বলো, ঈদ কেমন গেল তোমাদের? কেমন গেল তৌসিফ? খুব জোস। তো ঈদ মোবারক টু অল। কারণ বলা হয়নি সরাসরি কাউকে, প্রথম বলছি। আচ্ছা, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে অবশ্যই। তৌসিফ, তুমি এভাবে চশমা পরে আছো না, এটা হলো মাঝে মাঝে দূরে দেখতে হয়, তো আমার পাওয়ার আছে। ও আসলে কিন্তু ইয়াং না। তোমাকে এখন আর ইয়াং লাগছে না, ক্লিয়ার। তোমাদের মাঝে যে খুব গুড টার্ম আছে এটা আমি বিশ্বাস করতাম, বাট এখানে যা দেখছি তাতে তো আসলে তো সব শো অফ। মানে এখন আমাদের তিনজনের মধ্যে অবভিয়াসলি গুড টার্ম আছে, কিন্তু আমার সাথে যেমন ইশিকার নেই, আমার সাথে অ্যালেন শুভ্রর তো পারলে তোমরা কবে থেকে নেই সাবিলা? গ্রিন রুম থেকে ইশিকা মনে করিয়ে দিব কি করেছো, থাক টিভিতে না করি, পরে করব। আমি একটা বিষয় বলি, আমার সাথে সবার খুব ভালো টার্ম, কিন্তু আমরা ক্যামেরার সামনে ভালো। তুমি তো আজকে বেনজিরের সাথে তো তোমার আজকেই পরিচয় হলো, একদিনে এত ভালো? না একদিনের মানে আমরা যেহেতু একই জায়গায় কাজ করি, আপনি অবশ্য কাজ করা কখনো একসাথে হয়নি, বাট দেখা হয়েছে, হাই হ্যালো, সব ভালো লাগলো। আমি অনেক কিছুই তৌসিফের কাছ থেকে সবসময় শিখি। শিখো না, অ্যাক্টিংও শিখছো। আমি অনেক কিছু আমাকে বলো তুমি আমার কাছ থেকে কি শিখো প্লিজ। বন্ধু, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, কিন্তু আমি তোমার পাশাপাশি বসতে পারলে ভালো হতো। ইশিকা একদম ব্যারিয়ার হয়ে গিয়েছে। Who's jealous? He jealous? হ্যাঁ, বিকজ আমি এখানে বসে আছি তাই। না বেসিক্যালি তোমার জন্য না, আমি আসলে তৌসিফের জন্য তুমি এত খুশি হয়েছে। না আমি তোমার পাশে বসতে চাই না, আমি তৌসিফের পাশে বসতে চাই। আমার ফিল হচ্ছে রাতের বেলা প্রোগ্রামগুলো হয় না, বুঝতে পেরেছি, প্রোগ্রামগুলো একটা পক্ষ বিপক্ষ সেটা হচ্ছে এখন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে তোমাদের মধ্যে আসলে অনেক গুড টার্ম। অ্যালেন শুভ্রর ব্যাপারে একটা ফান ফ্যাক্ট দেই, ও একটা মজার জিনিস আছে। অবশ্যই। ও দেখতে অনেক ছোটখাটো, আসলে ওর অনেক বয়স। আরেকটা হচ্ছে, ও কিন্তু একটা মেয়েকে একবার দেখলে মানে অনেক সুন্দরভাবে ও কথা বলে তোমার মন গলিয়ে ফেলতে পারে। শোটা শেষ হওয়ার সাথে সাথে তুমি দেখবে যে অ্যালেন শুভ্র, ও মাই গড, অ্যালেন শুভ্র, মানে তুমি ফ্যান হয়ে যাবা। ও রিয়েলি আমার বন্ধু। হ্যাঁ, সেটাই। আর আমারও অনেক ভালো বন্ধু। যাই হোক, আমি খুবই খুশি হয়েছি যে সাবিলা নূরের মতো একজন 3,500 ফলোয়ারের একজন মানুষ, না সরি 3.5 লাখ, ও সরি 3.5 লাখ,
এই 3.5 লাখের ফলোয়ারে আমার সম্পর্কে কথা বলছে, আই এম সো হ্যাপি। Oh, you're সাবিলা নূর, welcome. আপনাকে অনেক সুন্দর লাগছে, ও লিপস্টিক অনেক সুন্দর। আমাকে? হ্যাঁ। Oh my god, থ্যাংক ইউ সো কিন্তু মাচ। প্লিজ আপনি দয়া শো শেষে হ্যাঁ, অ্যালেন শুভ্র এরকম thank you, করবেন না। একদম এক বাক্যে বলবে এই 6 জনের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস কে? সাবিলা নূর। সাবিলা। ও মা আল্লাহ, আনডাউটেডলি সাবিলা নূর বলেছে সবাই। ইশিকার চেহারাটা জাস্ট দেখো খালি। ও তো নিজেই আমি বলেছে। সালমানের কথা বলবো যে সাবিলা আর সালমান। সালমান এবং সাবিলা তোমাদের বিয়ের পর এটা প্রথম ঈদ, রাইট? আমরা কিন্তু ভিডিওটা দেখেছি। সালমানের মা কিন্তু আমাকে দেখার পর যখন আমরা আন্টির কাছে রিভিল করলাম যেটা একটা প্র্যাঙ্ক ছিল, হ্যাঁ, কে? আন্টি কিন্তু সালমানকে বলছে কি, বাবা তুই একে বিয়ে করে ফেল, বাবা তুই একে বিয়ে করে ফেল। ইশিকা, সত্যি সত্যি তো বিয়ের পর তোমার এটা ফার্স্ট ঈদ ছিল, সো ডেফিনেটলি অনেক স্পেশাল হওয়ার কথা। বাট আমি যতটুকু তোমাকে চিনি তুমি অনেক ফান লাভিং একটা মেয়ে, সো বিয়ের পর সেটা কি চেঞ্জ হয়েছে একটু? শ্বশুর শাশুড়ির সামনে তো আর চাইলেই লাফালাফি করতে Right. পারি না, বাট আলহামদুলিল্লাহ আমার ইনলজরা সবাই অনেক স্মার্ট এন্ড তারা অনেক Okay. ফ্রেন্ডলি। আর ইশিকার ব্যাপারে কারো কমপ্লেইন থাকার কথা না, বিকজ ওর অনেক হার্ট একটা মানে হার্ট হার্ট ভালো ভালো একটা, ওকে। কিন্তু তোমরা কি জানো যে অ্যালেনের বয়স কত? 25 প্লাস। ওকে, আচ্ছা তুমি? সাবিলা নূর। আচ্ছা, আমার নামটা ঠিক মতো উচ্চারণ করো, ইটস সাবিলা নূর। সাবলা নূর। He just turned 28. ওকে, ওকে, বাট আমি জানতাম, আমি কনফিডেন্ট ছিলাম যে তোমরা কেউ জানো না ওর বয়স কত। ওর বয়স 42 পার হয়ে 43, am I right? একদম ঠিক, আমার বয়স 42। ওয়াও, তুমি অনেক ফানি। এই তোমাকে হোস্ট কে বানাইছে? তাকে একটা পুরস্কার দেওয়া হোক। আচ্ছা, সবাই আমরা চাই আমাদের বয়স লুকিয়ে রাখতে বা কমিয়ে রাখতে, স্পেশালি মেয়েরা। তো তুমি কেন ফেসবুকে সবাইকে এটা জানালে যে তোমার বয়স 42? কারণ আমি লুকাতে পছন্দ করি না কখনোই। তো তোমার বয়স 42? হ্যাঁ। ও, ইউ আর সাফারিং ফ্রম দ্যাট ডিজিজ? হ্যাঁ, মানে আমি আসলে সবাই তো ছোট থেকে বড় হয়, হ্যাঁ, তো আমি বড় থেকে দিনের পর দিন ছোটই হচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 50 হলেও তুমি অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে সেম থাকবে। অনেক ফান হলো, গল্প হলো, কিন্তু একটা মেয়ে কিন্তু চুপচাপ। বেনজির, তুমি মডেলিং করছো, অ্যাঙ্কারিংও করছো, বাট হোয়াই নট অ্যাক্টিং? আমার ওদের অ্যাক্টিং দেখতে অনেক পছন্দ, সেটা না হয় আমি বুঝলাম। অনেক বেশি পছন্দ করি। ঈদ মানে আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ডস থাকে, তার মধ্যে ইশিকা অবশ্যই আছে, সো ওদের নাটক দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু না, Okay. ওকে নিয়ে আমি একটা জিনিস বলতে চাই যে অনেস্টলি বলতেছি যে ওর অ্যাক্টিং খুবই বাজে। থ্যাংক ইউ সো মাচ। 3টা কারণ বলবে কেন তুমি অ্যাক্টিং করতে চাও না। ফার্স্ট অফ অল, আমি যাকে দেখে অনেক সিরিয়াস কোয়েশ্চেন না, এনিওয়ে ক্যারি অন। আমার অ্যাক্টিং করতে ফার্স্ট অফ অল অনেক বেশি খারাপ লাগে। প্যারা লাগে। এক্স্যাক্টলি, আমি এই ওয়ার্ডটা ইউজ করলাম না, প্যারা লাগে। তারপর টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার ফ্যামিলিতে একটু প্রবলেম আছে টাইমিংটা নিয়ে। আর সবাই যদি অ্যাক্টিং করে তাহলে ইন্টারভিউ কে নেবে? ও সো সুইট। সো সুইট। ওয়েল, তোমার ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় ইউ আর ইন এ রিলেশনশিপ। টু হুম? আমরা জানতে চাই। সামওয়ান স্পেশাল। Oh my God! আমি একটা স্টোরি শেয়ার করি, এটা আমি আর কি জানি, যদিও আমি নাটক করি না, বাট আমি অনেক নায়িকার কাছ থেকে ইভেন তো ফেসবুকে আমি ফেসবুকে ছবি দেখেছি, দেখেছি হ্যাঁ। যে রিসেন্টলি আমার বেস্ট ফ্রেন্ডও ছবি শেয়ার করেছে আমি দেখেছি। যে শুটিং স্পটে তসিফ ভাইয়া ঘুমায়। তসিফ আর ভাইয়া? হ্যাঁ ভাইয়া, কারণ তসিফ তসিফ ভাইয়া ভাইয়া আমার থেকে ঘুমায়? বড় তো। তোমার পুরো সেন্টেন্সেস রং ইন সো মেনি লেভেল। সবাই ঘুমায়, তুমি কি ঘুমাও না? না, আমি ঘুমাই না, স্পেশালি আমার নায়িকাদের সাথে না। নায়িকাদের সাথে ঘুমায়। হয়ে গেল। তৌসিফ ও তোমাকে হয়ে ভাইয়া গেল। কেন বললো? তোমার এজ কত? ভাইয়া কেন বললো? হ্যাঁ? তুমি কি এই যে আমার চেয়ে বড়? না না না, ও আমি তা তো তুমি তোমার- তুমি ও তো তোমাকে যেটা ভাইয়া, আমি তোমার জানি, age টা আমি জানতে আমি চাচ্ছি। সবাইকে অনেক বেশি সম্মান করতে পছন্দ করি, আমি কিন্তু অনেক বেশি ভালোবাসি, ও অনেক সবাইকে পছন্দ ভাইয়া করি শ্রাবণ আপুকে তুমি বলে ডাকি। আর তসিফ ভাইয়া আমি জানি আমার থেকে বয়সে বড়, দ্যাটস আমি ভাইয়া বলে ডাকি। এবার সত্যি করে বলো তো, যে তোমাদের মধ্যে সত্যি করে বলবা সবচেয়ে বেশি ঢঙ্গিকে? ইশিকা। No, তৌসিফ, না না, ইশিকা। no, সালমান, ইশিকা, ইশিকা। ইশিকা। তৌসিফ, সত্যি বলো। তসিফ, তুমি বলছো না কেন? আমার কাছে সত্যি কথা,
সবকটাই ঢুঙ্গি, এটাও ঢুঙ্গি, ওইটাও ঢুঙ্গি। ওর সাথে আমার কাজ হয়নি, পারবি না। জয়যুক্ত হয়েছে ইশিকা। গুড সেন্সে ওর ঢংটাও ভালো লাগে। এই যে এখানে 6 জন আছে, তাদের মধ্যে সবচেয়ে আতেলকে? আতেল বলতে আমাদের মধ্যে এখানে একজন কবি আছে, কিন্তু আপনারা এমনিতে আউটলুকে বুঝতে পারছেন। একজন কবি এবং একজন ও শুধু অ্যাক্টিং করে না, ও অনেক ভালো গানও গায়, অনেক ভালো কবিতা লেখে, অনেক ভালো স্ক্রিপ্ট লেখে এবং ওর অনেক গুণ আছে যেটা খুব বেশি মানুষ জানে না। তাহলে শুভ্র আপনাকে নিয়ে কথা হচ্ছে, প্লিজ। আমি আসলে অত ভালো কবিতা লিখতে পারি না, আমি চেষ্টা করি। ওর এটা খুব বাজে একটা স্বভাব, ও সবসময় বলে আমি অত ভালো কবিতা লিখি না, আমি অত ভালো গান গাইতে ভালো, পারি না। তার মানে ও অনেক বড় হতে যাচ্ছে, তো না, বিনয় ঝরে পড়ছে ওর। ও আসলে বুঝতে পারে না যে ওর অনেক ট্যালেন্ট আছে, ও নিজেকে অনেক আন্ডার এস্টিমেট করে। ওর এত সুন্দর সুন্দর কিছু কবিতা আছে আমার কাছে, এত সুন্দর সুন্দর আমি বলতেই পারবো না। ওকে, লেটস সি, আমরা দেখবো সেটা। স্যালমন ফিশ আমি তোমাকে বলি, রাইট? তো তোমাকে সবাই আমরা যেভাবে চিনেছি একদম ফার্স্টের দিকে, তুমি ইউটিউবে যে ঝড় তুলো, বিভিন্ন ধরনের ভিডিও দাও, ডেফিনেটলি সেগুলো আমাদের সমাজেরই কারো না কারণে লাইফের তো ইনফ্লুয়েন্স থেকেই আসে। বাট তারপরেও তোমার কাছ থেকে জানতে চাইবো এই যে আইডিয়াগুলো, এগুলো তুমি কিভাবে জেনারেট করো? যেটা হচ্ছে সবার জন্য আনকমফোর্টেবল সেটাই হচ্ছে করি আমরা। সো যেটা অন্য কেউ করতে কমফোর্টেবল ফিল করবে না সেটাই আমি করব। অ্যান্ড দ্যাটস হাউ মানুষের কাছে ওটা ইউনিক মনে হবে যে না আমি তো এটা করতাম না, বাট দেন এগেন এটা আমার কাছে অনেক রেলেভেন্ট। সো এমন একটা টপিক যেটা সবার জন্য রেলেভেন্ট বাট সবাই এটা করতে পারবে না, এরকম কিছু একটা। তোমার মূল ইন্সপিরেশন কোত্থেকে আসে এটার জন্য? আমার একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে আমার হাতে 48 ঘন্টা সময় আছে, এই 48 ঘন্টার মধ্যে হচ্ছে আমি আমার লাইফটাকে আমার মতো করে বাঁচতে চাই, বাট কাউকে হার্ট না করে। সো আমি 48 ঘন্টার মধ্যে যা ইচ্ছা তাই করি, এন্ড সো ফার মানে আমার জন্য ভালোই ওয়ার্ক করেছে এইভাবে। আমি শুটিং করতে গেছি একদম মানে গ্রামের ভেতরে, যেখানে ঠিকমতো কারেন্ট হয়তো নেই। হ্যাঁ, তো ওরকম জায়গাতে ক্লাস 9-10 কিছু ছেলে পেলে এসে ভাইয়া ভাইয়া ছবি তুলবো। ছবি তোলা শেষে ভাইয়া আপনি সালন মুক্তাদিরের ফ্রেন্ড? আমার যেটা হয় ওই যে আমি স্ট্যাটাস দিছিলাম, আমার সাথে প্রত্যেক মাসে কয়েকবার করে হয়, সেটা হচ্ছে ভাই আপনার নাটক আমি খুব দিবে, থ্যাংক ইউ ভাই। ভাই আপনি সবসময় তো বলি তসিম মাহবুবের সব নাটক আমি এক্সকিউজ মি, আমি তসিম মাহবুব না, ভাই আপনি আমাকে ইয়ে করেন, আমি জানি আপনি তসিম মাহবুব, সব নাটক আমি দেখি। না এটা একদিকে ভালো যে আমি এদিকে টিভিতে অনেক কাজ করছি, মানে আমাকে দেখে সবাই সালমানের কথা বলছে, আবার ও ইউটিউবে কাজ করছে আমার কথা বলছে, বিকজ তোমরা অনেক ভালো ফ্রেন্ড, দ্যাটস ওয়াই সবাই তোমাদেরকে এভাবে। আমার ফার্স্ট নাটক তসিম ভাইয়ের সাথে করা, তো তখন যেটা হয় যে আমি খুব নার্ভাস ছিলাম, তো আমি ওকে জিজ্ঞেস করি যে আমি অ্যাক্টিং পারি না, আমার কোনো ব্যাকগ্রাউন্ড আমি কি করব। ও খুব চিল্ড, তুমি জাস্ট মনে করো যে রিয়েল হচ্ছে, ওকে এন্ড হয়ে যাবে। না আরেকটা কথা বলছিলাম। কোনটা? ব্যাপার না, আমিও পারি না। যাই হোক দর্শক, আপনারা দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের ইয়াংস্টার শো হই হুল্লোড়। চলছে অনেক হই হুল্লোড়, কিচিরমিচির সবই চলছে। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো আরো মজার মজার অনেক গেমস নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের যে শো, হই হুল্লোড়ের মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, গেম শো। তো তোমরা রেডি? কে তোমরা সবচেয়ে কম সময়ে টিস্যু বক্স থেকে টিস্যুগুলো খালি করে ফেলবে? একসাথে একটার বেশি টিস্যু যে উঠাবে সে কিন্তু ডিসকোয়ালিফাইড। ওকে, রেডি স্টেডি গো। এবং সবাই চিয়ার্স করার জন্য পাশে কিন্তু আছে। সবার আগে তাসিম এগিয়ে আছে, সাবিনাও খুব কম যাচ্ছে না, ঋষিকাও দ্রুত এগোচ্ছে, বেনজি দ্রুত দ্রুত। আমি দেখতে পাচ্ছি এখন অনেক কিছু আছে। টিকিটটা শেষ, বাট লাস্ট ইশিকা এবং বেনজির মধ্যে কে হতে যাচ্ছে লাস্ট? আমরা দেখি। ইশিকা দ্রুত দ্রুত, বেনজির অনেক দ্রুত, হারি হারি হারি। ওকে, লাস্ট হচ্ছে বেনজির। ওকে ফাইন, ফার্স্ট হচ্ছে তৌসিফ, লাস্ট হচ্ছে বেনজির। Proud of you. Okay, thank you so much.
এটা খেলতে অনেক মজা লাগবে। তোমাদের সামনে যেহেতু রাখা আছে অনেকগুলো কালারের জেমস এবং সামনে আছে অনেকগুলো ট্রান্সপারেন্ট কন্টেইনার, সো তোমাদের গেমসটা হচ্ছে স্পেসিফিক কালারগুলো স্পেসিফিক কন্টেইনারের মধ্যে রাখতে হবে। রেডি, স্টেডি, গো। এটা কি কি ধরনের ওয়াও, তাওসি দেখে তো এগিয়ে আছে। সেকেন্ডে আমি দেখতে পাচ্ছি শিকাকে। সাবিলা, ভেবেছিলাম তুমি অনেক এগিয়ে থাকবে, দেখতে পাচ্ছি না সেটা। গো, তাড়াতাড়ি, আরো দ্রুত। সেম কালার, অনলি সেম কালার, অন্য কালার হলে কিন্তু ডিসকোয়ালিফাই। তো আমি যে বুদ্ধিতে শিখিয়ে দিয়েছিলাম এটা কেউ কাজে লাগে। তাওসিফ অনেক দূর এগিয়ে গেছে এবং ইশিকাও অনেক বেশি এগিয়ে আছে এবং সঙ্গে তাদেরকে হেল্প করার জন্য, চিয়ার্স করার জন্য যারা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা অনেক ভালো করে কাজটা করে যাচ্ছে। দেখতে পাচ্ছি ফার্স্ট হওয়ার পথে তাওসিফ আর ইশিকা এবং তারপরে আছে অ্যালেন। এবারও এনার্জি অনেক পরের দিকে। ইয়েস, তাওসিফ এগেইন। সো কে হচ্ছে লাস্ট? সেকেন্ড ইশিকা। এবার দেখতে পাচ্ছি কে হবে লাস্ট। আর হচ্ছে সালমা। আমি লাস্ট এখনো হওয়া বাকি। সাবিলা আর বেনজিরের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই, কে হবে লাস্ট? অ্যালেন হলো ফোর্থ। এবার কে হবে লাস্ট? বেনজির এবং সাবিলা। Wow, once again. তোর কালার কই? ও আচ্ছা, তুমি আসলে খাওয়ার দিকে বেশি মনোযোগী ছিলা, না হলে তো ফার্স্টই হতে পারতা। প্লিজ। বরাবরের মতো এই গেমে ফার্স্ট হলো তাওসিফ এবং বরাবরের মতো এবারও লাস্ট হয়েছে বেনজির। থ্যাংক ইউ, ভেরি ভেরি গুড গেম। এই মুহূর্তে যে গেমটা আমরা খেলবো সেটি খুবই সিম্পল। আমি সবাইকে বলে দিচ্ছি এটা নিয়মটা। তিনজন করে আমরা এই গেমটা খেলবো। এই গেমটার একদম উপরে যে গ্লাসটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্য অন্য গ্লাস থেকে একদম আলাদা। এটা সবার উপরে আছে, বাট এই খেলাটায় এটা সবার নিচে চলে আসবে। কিভাবে চলে আসবে আমি বলছি। একটা একটা করে এখান থেকে নিয়ে এরকম করে রাখতে হবে, বাট কেউ যেন চিটিং না করে। ক্যামেরা আছে, সবাই দেখতে পাবে, সো ডিসকোয়ালিফাইড অটোমেটিক্যালি হয়ে যাবে। তো রেডি, স্টেডি, গো। সাবাস শিশিকা, এই তো শিশিকা এগিয়ে যাচ্ছে। সালমানও দেখতে খুব ভালো। শিশিকা, শিশিকা। ফার্স্ট হওয়ার দিকে দেখা যাচ্ছে সালমানকে এগিয়ে আছে, বাট শিশিকাও কম পিছিয়ে নেই। বাট এবার শিশিকা শিকা খান এবং সেকেন্ড হয়েছে বেনজির। ফার্স্ট সেকেন্ড কোনটাই হতে পারলে না, বাট ইটস ওকে, আরো অনেক গেম আছে, দেখা যাবে। আমারই জয় হবে। সেকেন্ড রাউন্ডের পালা এবার। এবার খেলবে অ্যালেন, শুভ্র এন্ড তাওসিফ, আমাদের তাওসিফ যে সবসময় উইনার হয়েছে বাকি দুটোতে, এবং সাবিলা নূর। এবার দেখা যাক কে হয় ফার্স্ট। রেডি, 1, ধরা যাবে না, 2, 3, স্টার্ট। একটা মনে হচ্ছে পড়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত এগিয়ে আছে অ্যালেন, শুভ্র, দেখি, এবং সেকেন্ড পজিশনে আছে সাবিলা। তাওসিফ তার ধারাবাহিকতা বজায় রাখে কিনা সেটা আমরা শেষে দেখতে পারবো, বাট এখন পর্যন্ত এগিয়ে আছে অ্যালেন, শুভ্র।
ফার্স্ট হয়েছে এলেন শুভ্র এবং সেকেন্ড হয়েছে তৌসিফ এন্ড থার্ড সাবিলা নূর। এই গেমের সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হলো এলেন শুভ্র এবং ফার্স্ট রাউন্ডে ফার্স্ট হয়েছে ইশিকা খান। বাট বাকিদের জন্য বলছি আরো অনেক অনেক খেলা আছে। দর্শক আপনাদেরকেও বলছি আমরা অনেক খেলা নিয়ে অনেক এক্সাইটেড, আরো অনেক এক্সাইটিং গেম নিয়ে ফিরে আসছি একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথেই থাকবেন। আরো একবার সবাইকে ওয়েলকাম করছি ইয়াংস্টারদের স্পেশাল শো হই হুল্লোড়ে। আমি শ্রাবণ্য এবং আমরা অনেক এক্সাইটিং সব গেমস নিয়ে খেলছি ইয়াংস্টারদের সাথে। দর্শক আপনাদের সবাইকে থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। এই যে কুকিজ আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা ফার্স্টে কপাল থেকে, কপালে আমরা রাখবো। কপাল থেকে হাত না ব্যবহার করে কিভাবে মুখে নিয়ে যেতে পারে, কে দ্রুত নিয়ে যেতে পারে, সেই হচ্ছে আমাদের এই রাউন্ডের এই গেমের উইনার হবে। লেটস গো। কি যাবে? হ্যাঁ যাই, রেডি স্টেডি গো। কেউ পারবো না, আমি এটলিস্ট পারবো না। যাই কপালে। হ্যাঁ এই তো ট্রাই করো। বেঞ্জি হচ্ছে কিন্তু, বেঞ্জি কিন্তু অনেক ভালো পাচ্ছে। ওয়াও, শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড এবং এই রাউন্ডের উইনার হচ্ছে বেনজির। অ্যাকচুয়ালি কোনো কিছুই যে অসম্ভব না সেটা কিন্তু এখানে প্রুভ হয়ে গেল, বাট খুব হাড্ডাহাড্ডি লড়াই ছিল অ্যালেন এবং বেনজির মধ্যে। আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই, পরে তিনজন চলে আসো তোমরা। তো আমরা যাব, রেডি স্টেডি এন্ড গো। আমার মতো সালমান, তুমি দুজন ডিসকোয়ালিফাই অলমোস্ট। ট্রাই করছে না, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। ট্রাই করো প্লিজ। পারলে একজনই পারবে, ইশিকা পারবে। ইশিকা পারবে, আই থিংক ইশিকা পারবে। ওয়াও, সো গুড বেনজি, থ্যাংক ইউ সো মাচ। আমার অপমানের শাস্তি হয়ে গেছে। ওকে, এই রাউন্ডের ফার্স্ট হলো ইশিকা খান, বা অনেক চেষ্টা করেছিল আমাদের সাবিলা নূর, শেষ পর্যন্ত হয় নাই। বেটার লাক নেক্সট টাইম। আর কোন গেম শোতে আমি এন্ড সেকেন্ড হচ্ছে সালমান মুক্তাদির। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে গেম, সেই গেমটি খেলতে, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা গেম, বাট এই গেমটি খেলতে হবে কাপল। সো 6 জনের মধ্যে 3টি কাপল হবে। সাবিলা কার সাথে? হ্যাঁ অ্যালেন। ওকে, ইশিকা। ওকে, তাওসিফের সাথে, এন্ড বেনজির এন্ড সালমান। মেরে ভাই। তো সবার আগে খেলবে, সবার আগে খেলবে সাবিলা এন্ড এলেন। রেডি স্টেডি এন্ড গো। যেটাতে কনসেন্ট্রেট করবে বেশি সেই কিন্তু ভালো খেলবে। একটু জোরে। আও, জোরে দাও সাবিলা। জোরে সাবিলা, and concentrate on that. একটা হয়নি, অন্তত একটা ফেলো। Oh no! সেটা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি একদমই ভালো না। ফেলতেই হবে একটা, সাবিলা না হয় এলেন। আমাদের সবগুলো হতে হতে হচ্ছে না। এই জন্য তো কনসেন্ট্রেট করো হবে। কাছাকাছি ছিল, একদম কাছাকাছি, সে হলো না। লাস্ট ওয়ান, তাওসিফ এন্ড ইশিকা। গো গো। খুব কাছাকাছি ছিল। Oh, guys. আমি জানতাম। Super like. Oh, তসিফ সব ভালো খেলেও শেষ পর্যন্ত ভালো। Oh my goodness!
কোয়ালিটি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আসলে অনেক ভালো বলের সাথে মেয়ে উঠে গেছে দেখছো ও তো সামনে আগায় নো ড্রপ করো বাট ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অনেক ভালো খেলেছো দুজনেই আনিশিকা খান পিং পং বলের এই খেলার সেকেন্ড রাউন্ডে খুব ফ্যান্টাস্টিক খেললো ইশিকা খান এন্ড তৌসিফ এবার খেলবে বেনজির এবং সালমান মুক্তাদির গো Oh my god! So good! খুবই বাজে গেম এটা আল্লাহ সালমান সালমান টাচ দ্য ওয়াল আরেকটা খেলো সালমানের আমার দুটো এ পড়লেও আমরা জিতছি আরেকটা লাস্ট ওকে কত করে মারো এটা এই রাউন্ড শেষ হয়ে গেল এবং আমরা দেখলাম বেনজির ফেলেছে দুটো আর সালমান মুক্তাদির অনেকগুলো একটা বাট সেই সাথে বেনজির এবং সালমান মুক্তাদির হয়েছে সেকেন্ড বাট ফার্স্ট ওয়ান ইশিকা এন্ড তৌসিফ ইশিকা ফেলেছে 4টি এবং তৌসিফ 2টি সো এই রাউন্ডের উইনার হচ্ছে ইশিকা এন্ড তৌসিফ আমাদের প্রতিটি খেলায় তোমাদেরকে ইন্সপায়ার করেছে চিয়ার্স করেছে যারা তাদের জন্য একটা হাততালি হবে এবং থ্যাঙ্কস আ লট আমাদের সাথে থাকার জন্য এবার এই গেমটির যে মজা সেটি হচ্ছে আমি জানি এখানে 3 জন যারা নারী আছে ইয়াংস্টার তারা কিন্তু সবাই নাচ জানে সো তোমাদের জন্য এটা খুবই সুবিধাজনক হবে খুবই কঠিন এই রিংটা আমরা মিউজিকের সাথে সাথে যে যতক্ষণ তার কোমরে বা বডিতে রাখতে পারবে মিউজিকের তালে তালে সে অ্যাকচুয়ালি উইনার হবে তাহলে মেয়েরা করুক আমরা এটা দেখি তাহলে না সবাই করবে I vote সবাই আগে করবে ছেলেরা আমি একটু করবে, আমরা দেখাচ্ছি দেখবো। ও হ্যাঁ প্লিজ আমি তো নিশ্চয়ই অনেক ভালো পারবো না যেহেতু তোমরা অনেক ভালো পারবে বাট তারপর তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি মিউজিক হওয়ার সাথে সাথে জাস্ট লাইক দ্যাট ওকে যে যতক্ষণ রাখতে পারবে তো হ্যাঁ এই দিদাকে দিয়ে আমি মারাচ্ছে এটা কমিক খুব সুন্দর হচ্ছে ইশিকা আমি ভালো হচ্ছে তুমি আর ডুয়েট তাপিলা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে এটা পসিবল ওকে স্টপ 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 এই রাউন্ডে আমি সবাইকে উইনার ঘোষণা করলাম বাট তোমরা সবগুলো গেমে অনেক ভালো খেলেছো তোমাদের মধ্যে সেরার মধ্যে সেরাকে আমি জানাচ্ছি এজন্য আমাকে করতে হবে র্যাপিড ফায়ার রাউন্ড দর্শক আপনাদেরকেও বলছি আমাদের যে গেমস গুলো খেলা হলো সবই খুব এক্সাইটিং ছিল এবং আমাদের ইয়াংস্টাররা অনেক ভালো খেলেছে কিন্তু সবার মধ্যে থেকে কে সেরা হতে যাচ্ছে আমাদের আজকের এই ইয়াংস্টার শো হই হুল্লোড়ে সেটা বের করতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের সাথেই থাকতে হবে নিশ্চিত ছোট্ট একটা বিরতি দর্শক আবারও সবাইকে ওয়েলকাম করছি মাছরাঙ্গার বিশেষ ইয়াংস্টার শো হই হুল্লোড়ে তোমাদের সবার তো ফেসবুক ফলোয়ার্স অনেক বেশি তো সবচেয়ে বেশি ফলোয়ার্স কার
আমরা সবচেয়ে পপুলার। আমি কিন্তু কখনো ওরকম ইররিলেভেন্ট স্ট্যাটাস দেই না, মানে যা মনে আসে এরকম স্ট্যাটাস আমি খুব কম দেই। আমি কিন্তু ও যাই দিবে ওটা নিয়ে পছন্দ খাবে। আমি বলতে চাচ্ছিলাম এই জিনিসটা আমাদের কারো কাছে ম্যাটারই করে না। এক্স্যাক্টলি বিকজ আমরা এটা নিয়ে কথা বলতে থেকে অনেকে ভাবতে পারে যে আমরা কিন্তু এটা একদম কমপ্লিটলি জোক হিসাবে এটা আমরা ফান ফাজলামি করে করছি বিকজ বলছি। আই থিংক উই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রং ইন্সপিরেশন মানুষের। হয়েছে কি যে অনেক ইয়াং যারা আছে, ট্যালেন্টেড ছেলেরা যারা কাজ করতে চাইছে নেক্সট, ওদের কাছে জিনিসটা এভাবে হয়ে যাচ্ছে যে ফলোয়ার বেশি মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ, কিন্তু এটা বাট কিন্তু ফলোয়ার ক্যান একদম বি, ঠিক। ফলোয়ার বেশি হতে পারে, অনেক ভুল কারণে হতে পারে, অনেক নেগেটিভ কাজ করে একটা মানুষ পপুলার হয়ে যেতে পারে, ওর অনেক ফলোয়ার থাকে। আমার বন্ধু অ্যালেন, ও বলছে ওর সবচেয়ে কম ফলোয়ার, কিন্তু আমি এবং এখানে সবাই হ্যান্ডস ডাউন এটা এগ্রি করবে যে হি ইজ দ্য বেস্ট অ্যাক্টর। দ্যাটস সো ট্রু। আমরা যুগের সাথে তাল মিলিয়ে যেটা করতে হচ্ছে আমরা করছি, আর এইটার থ্রুতে অ্যাকচুয়ালি আমার মনে তুমি তো হয় এই যুগের মধ্যে পড়ো না। ওকে, হ্যাঁ, এবার সেই মোমেন্টে আমরা চলে আসলাম, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। খেলাধুলা তো দেখলাম তোমরা বেশ ভালোই পারো। র্যাপিড ফায়ার রাউন্ডে কিন্তু কোনো ধরনের চিটিং চলবে না। আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নটা ঝটপট অ্যান্সার করতে হবে, এবং যদি কেউ টাইম কিল করে তার মার্কস কিন্তু আমি কেটে দেব। তো সবার আগে আসবে সালমান। আমি আগে পারবো না, আমার পায়ে ব্যথা, প্লিজ। কি আমার পায়ে ব্যথা, আমি পারবো না। বাহানা শেষ তাই না? সো প্লিজ ওয়েলকাম সালমান মুক্তাদি। তো এবার রেডি, আমি যাব কোথায়? প্রশ্নে। হ্যাঁ, সবারই তো একটা নাম থাকে, নিকনেম। তোমার কোনটা? দ্য ব্রাউন ফিশ। সাবিলা, ইশিকা, বেনজির, কাকে দেখলে মনে হয় কি পাপ করেছিলাম যে ওদের সাথে অ্যাক্টিং করতে হচ্ছে? ইশিকা। সাবিলা, ইশিকা এবং বেনজির, কাকে দেখলে মনে হয় বড় হলে অনেক বড়ই স্টার হবে? সাবিলা। ওকে, তৌসিফ এবং অ্যালেনের মধ্যে কাকে দেখলে বেশি জেলাস হও? অ্যালেন ভাই। তুমি বাদে বাকিদের বার্থডে কার কবে? একটাও জানি না। তুমি তো ইউটিউব স্টার, রাইট? না। সো তুমি আর কোথায় কোথায় স্টার? তোমার চোখে। তোমার চরিত্রের সাথে যায় এমন একটি ফিল্মের নাম বলো যেটাতে তুমি কাজ করতে চাও। দ্য সোশ্যাল নেটওয়ার্ক। তোমার জীবনের ফার্স্ট লাভ কে? মাপার সুলতানা। লাস্ট লাভ কে? তুমি। ঠিক These আছে, are my আমরা gang, দেখতে bro. তুমি সবচেয়ে বেশি কি ভাঙতে পছন্দ করো? তোমার মন বাদে বাকি সব। তো আমি কি যাব আমার সাথে? প্রশ্নে? স্বপ্নে। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো করনি, বাট ওকে। মানে তুমি পড়ে গেছো। আমি ছোট স্বপ্নেতেও যেতে রাজি না। এরপরে সাবিলা নূর। কি তোমরা আমাকে All এখানে the নামতে best. হেল্প করবা না? তোমার ডাকনাম কি? অথই। সালমান, তৌসিফ, অ্যালেন, কাকে দেখলে মনে হয় কি পাপ করেছিলাম যে ওর সাথে অ্যাক্টিং করতে হচ্ছে? নো নো চিটিং। সালমান, সালমান, তৌসিফ, অ্যালেন, কাকে দেখলে মনে হয় বড় হলে তারা অনেক বড় সুপারস্টার হবে? অ্যালেন। কাকে দেখে বেশি জেলাস হও? আমি সাবিলা নূর। আমি কেন জেলাস? ও রিয়েলি? ওকে। কাবিলা, নাবিলা এবং সাবিলা তিনজনই অভিনয় শিল্পী। তিনজনের ভেতর আর কি মিল আছে? নামে লা 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 Wow. লা 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 লা। তোমার ফেসবুকে ফ্যান পেজে কত ফলোয়ার? 3,07,000 বা 5,000 সামথিং। আমি ও কাছাকাছি। ওকে ফাইন, আমি নিয়ে নিচ্ছি অ্যান্সারটি। এমন একটি প্রশ্ন বলো যার উত্তর কখনো হ্যাঁ হয় না। তুমি কি খুশি? এটা তো হ্যাঁ হয় না, কখনো হ্যাঁ হয় না। কেউ কখনো ফুললি বলতে পারবে না যে একজন মানুষ খুশি। তোমরা কি এগ্রি? আমার মনে হয় একটু কোশ্চেন কি ভাই ব্যবসা ভালো যাচ্ছে? না,
সালমান মুক্তাদিরকে হারিয়ে দিতে পেরেছো কি পারোনি? আমি তো ওকে হারাতে চাই না। চিটিং করছো। হ্যাঁ, তুমি চিটিং করছো, এসব তো হবে না। আমি কার চলে সাথে যাচ্ছি চিটিং এখান করে? তোমার বসো। থেকে। হবে না, এগুলো আমি খেলবো না। এবার আসবে তৌসিফ। তোমার ডাকনাম কি? এটা বলা যাবে না। সাবিলা, ইশিকা, বেনজির, কাকে দেখলে মনে হয় ইস কেন যে ওদের সাথে অ্যাক্টিং করতে হচ্ছে? সবাই। সালমান এবং অ্যালেন, এই দুজনের মধ্যে কাকে দেখে বেশি জেলাস হও? ওকে যে জেলাস হয় সব মেয়েরা ওকে পছন্দ করে, ও, আর ওকে দেখে জেলাস হয় আমার মতো ট্যালেন্টেড না। So তুমি আসলে- বাদে এখানে কার কার বার্থডে তুমি বলতে পারবে? 9th অগস্ট, 27 মে, 11 সেপ্টেম্বর, 15 জুন। যাই হোক, ও আমারটা পারছে ভাই আমার। ওকে, সিনিয়র অভিনেত্রীদের সাথে যখন প্রেম করেছো পর্দায়, তখন প্রেমের অভিনয় করতে কেমন লেগেছে? ওটা রিয়েলি চলে আসছে, বিকজ ছোটবেলা থেকে মানে যদি সেলিব্রিটি ক্রাশ বলো তাহলে ডেফিনেটলি ওদের মধ্যেই ছিল। শেষ পর্যন্ত তোমার ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট এবং পেজে তোমার লাইক কত? ফ্র্যাকশনটা বলতে পারলে এক্সট্রা মার্কস। 2,28,703 ইয়েতে ফেসবুক প্রোফাইলে, আর ফ্যান পেজে হলো গিয়ে এতক্ষণে 2-3টা বেড়ে গেছে তো। 75,503। ভালো খেলেছো তুমি। Yes, I লাস্ট know. কোশ্চেন, আমি না ভালো একটা খেলি। সিক্রেট বলো নিজের সম্পর্কে। আমি একটা গেমার ছিলাম আগে, আমি একটা প্রফেশনাল গেমার ছিলাম। গেমিং এখন অনেকেই বুঝে না গেমিং কি, but অনেকে বুঝে। হ্যাঁ, আর গেমিং ইজ জাস্ট কম্পিউটারে গেমস খেলাই, বাট ইন্টারন্যাশনাল লেভেলে। অনেক ভালো পেরেছো তুমি ফায়ার রাউন্ডে, র্যাপিড ফায়ার রাউন্ডে। কংগ্রাচুলেশন। ট্রফিটা আমার। থ্যাংক ইউ। এরপর আসবে মিসেস খান, ইশিকা খান। তোমার ডাকনাম? নিশা। সালমান, তৌসিফ, অ্যালেন, কার সাথে অ্যাক্টিং করতে সবচেয়ে বোর ফিল হয়? সালমান। বোর? এই তিনজনের মধ্যে কি কার মধ্যে সবচেয়ে বেশি প্রতিভা মনে হয় যে লুকিয়ে আছে, আরো বড় হলে আরো বড় স্টার হবে? তৌসিফ। Well, তোমার জীবনের ফার্স্ট লাভ কে এন্ড লাস্ট লাভ কে? হোসেন নামে একজন, আর লাস্ট খান। ওয়াও, সবচেয়ে অনেস্ট অ্যানসার, থ্যাংক ইউ। গুগলি আর গুগল, এই দুটোর সংজ্ঞা কি? পারবো না। তোমার বিয়ে হতে না হতেই তোমার ডিভোর্সের খবর কেন? মেবি রিপোর্টার আমার উপর জেলাস ছিল। তো ইশিকা খান, তুমি অনেক ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জিততে পারোনি। লেটস সি বেবি। বেবি? ইয়া, হোয়াট? অলওয়েজই তো ডাকি তোমাকে, লেডি ডাকি। এবার শুভ্র, অ্যালিন শুভ্র, তোমার পালা। তোমার ডাক নাম কি? শুভ্র। ওয়াও, এমন কোন চরিত্রের কথা তোমার মনে আছে যে ফিল্মে তুমি অ্যাক্টিং করতে চাও? বয়েজ লাইক। অ্যালেন শুভ্র আর দারুচিনি দ্বীপের যে শুভ্র, তাদের মধ্যে মিলটা কোথায়? তারা দুজনই সাদা। তোমার জীবনের ফার্স্ট লাভ কে? একটা মেয়ে। লাস্ট লাভ কে? একটা মেয়ে। নাম কি? নাম হইছে ওকে ফাইন, আমি অ্যানসারটা অর্ধেক অর্ধেক নিয়ে নিচ্ছি। সেলিব্রিটি ক্রাশ কার খেয়েছো? মনিকা বেলুচি। কোন নাটকে অভিনয়ের সময় মনে হয়েছিল যে সেট ছেড়ে পালিয়ে যাই? হ্যাঁ। তোমার একটা সিক্রেট বলো যারা এখানে কেউ জানে না। আমি রাতে মুখে উপটান মাখি ফর্সার জন্য। তোমার মন তো সাদা, তোমার কেন ফর্সা হতে কিন্তু হবে? কারণ আমার বাইরে সাদা না তাই। ঠিক আছে, আমরা কিন্তু জেনে নিলাম। হ্যাঁ। মেরির বাবার 5 সন্তান, নানা, নেনে, নিনি, ননো। পঞ্চম মেয়ের নাম কি? মেরি। ওয়াও, জাতীয় গাছের নাম কি? জাতীয় আম গাছ। ওয়াও, এটা এক্সপেক্ট করি নাই। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক ভালো খেলেছো, সো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বন্ধু তুই জিতলে আমার কষ্ট নাই। এরপরে সর্বশেষ ভদ্র সুইট মেটা বেনজির। তোমার ডাক নাম? আখি পাখি ডাকে অনেকে। সালমান, তৌসিফ, অ্যালেন, কখনো যদি অ্যাক্টিং এর প্রপোজাল আসে, এই তিনজনের মধ্যে একজনকে চুজ করা হয়, কাকে চুজ করবে? তৌসিফ। ওয়েল, আর তিনজনের মধ্যে কাকে দেখলে মনে হয় যে অনেক বড় তারকা হবে, আরো অনেক পরে? সালমান। সাবিলা এবং ইশিকা, কাকে বেশি হিংসুটে মনে হয়?
সত্যি সাবিলাকে আমি ওভাবে চিনি না, ইশিকাকে চিনি। সো আসলে ইশিকা ওরকম হিংসুটের না। আমার অ্যানসার হচ্ছে সাবিলা। না না, সাবিলা চিনি না, বাজে বলো। বেনজির পুত্র এবং বেনজির আখি দুজনের মধ্যে মিল কোথায়? মিল বলতে আমরা মিল বেনজির নামটাতেই তো র‍্যাপিড ফায়ার রাউন্ড মার্কস কেটে দিলাম। তোমার জীবনের ফার্স্ট লাভ কে এবং লাস্ট লাভ কে? ফার্স্ট লাভ আমার আসলে খেয়াল নেই, আমি তার নামটা ঠিক জানি মানে না। এত ছোটতে প্রেম হয়ে হ্যাঁ, পড়েছো? অনেক ছোটতে। আর লাস্ট লাভ তারেক। সেলিব্রিটি ক্রাশ কে তোমার? সালমান খান। কলিজা পোড়ার গন্ধ পাচ্ছি। এনিওয়েজ হ্যাঁ, আমরা এর পরের প্রশ্নে যাব। তোমার একটা সিক্রেট বলো যারা কেউ জানে না। আমি অনেক ঝগড়টে, আমি অনেক ঝগড়া করতে পারি। একজন বোবা মানুষ দাঁত ব্রাশ করবে, এজন্য তার টুথব্রাশ কেনা দরকার। সে দোকানে গেল, অনেক কায়দা করে দোকানদারকে বোঝালো, দোকানদার বুঝতে পারলো এবং অবশেষে সে ব্রাশটি কিনে ফেললো। আরেক অন্ধ মানুষ, সে চোখে সানগ্লাস পরে, সে কিভাবে দোকানদারকে বোঝাবে যে তার ব্রাশ দরকার? এটা তো খুবই সিম্পল, এভাবে করলেই তো মানুষজন বুঝে যায়। অন্ধ মানুষ হোক বা বোবাই হোক, সবাই তো একভাবেই সাইনটা দেখায়। পুরোপুরি মুখ দিয়ে বলবে। মুখ দিয়ে বলবে। ঠিক আছে, তারপরও বেনজির অনেক ভালো খেলেছো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সেই সাথে শেষ হয়ে গেল আমাদের র‍্যাপিড ফায়ার রাউন্ড এবং অবভিয়াসলি তোমরা সবাই অনেক ভালো করেছো। তো তোমাদের সবার জন্য রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। আমাদের গেমস সব খেলা শেষ এবং র‍্যাপিড ফায়ার রাউন্ডও শেষ। মাশাআল্লাহ সবাই ভালো খেলেছো, বাট তারপরও স্কোর তো জানতেই হবে, বিকজ কে হবে উইনার সেটাও জানতে হবে। সো আমরা আমাদের স্কোর জেনে নেই। নো স্কোর। ওকে, এটা কি ছিল? আনফরচুনেটলি আমাদের যে থার্ড আম্পায়ার, যাকে আমরা স্কোর দেখার দায়িত্বে রেখেছিলাম, তৌসিফ, তুমি যেমন লেট করে এসেছো, সে এতটাই জ্যামে পড়েছে যে এখন পর্যন্ত আসতে পারেনি। তো আমি যেহেতু তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, সো আমার দৃষ্টিতে সবাই উইনার। এটা আগে বলতা, আমরা কষ্ট কম করতা। এবং সবার জন্য গিফট হ্যাম্পার রয়েছে। থ্যাঙ্কস আ লট এখানে আসার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য। আজকে যারা তরুণ, আজকে যারা ইয়াং, তারাই কিন্তু আগামীর হাল ধরবে। সো তাদেরকে আমরা সব সময় ভালোবাসবো, তাদের পাশে থাকবো। যদি ভালো কাজ করে সেটার জন্য অনুপ্রেরণা দিব, সেই সাথে খারাপ কাজ যদি হয়েও থাকে, ভুল যদি হয়েও থাকে, সেটিও হাসি মুখে আমরা ধরিয়ে দিব। সো তাদের জয় হোক, তারুণ্যের জয় হোক, ইয়াংস্টারদের জয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।